বাপ ঠাকুরদা ইংরেজদের জুতো চাটত। পাকিস্তানে স্বাধীনতা উদযাপনের কথা শুনেই ঝাঁঝালো জাভেদ আখতার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 5 দশকের ফিল্মি ক্যারিয়ারে জাভেদ আখতার তার বলিষ্ঠ মতামতের জন্য একাধিকবার সংবাদের শিরোনামে এসেছেন। কখনো বা আবার স্পষ্ট কথা বলার জন্য, কখনো বা আবার পদবীর জেরে দেশদ্রোহী কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাকে। তবে প্রবীণ গীতিকার বারবার সপাটে জবাব দিয়েছেন। এবারও তার অন্যথা হয়নি। ৭৯তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন। সেখানেই ধেয়ে আসে কটাক্ষ। ছেড়ে কথা বলেননি প্রবীণ গীতিকারও। পাল্টা পাঠ দিয়েছেন ওই নিন্দুককে। 15ই অগস্ট শুক্রবার এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়ে জাভেদ আখতার লিখেছিলেন, ভারতীয় ভাই বোনদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এই স্বাধীনতা কিন্তু আমাদের থালায় সাজিয়ে দেওয়া হয়নি, আর সে কথা ভুলে গেলে চলবে না। যারা আমাদের স্বাধীনতা এবং মুক্তির স্বাদ নেওয়ার জন্য জেলে গিয়েছিলেন এবং হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পরে নিয়েছিলেন, আজ তাঁদের কথা স্মরণ করুন। এই মূল্যবান উপহার যেন আমরা হারিয়ে না ফেলি। জাভেদের এহেন পোস্টের পাল্টা জনৈক নেটিজেনের কটাক্ষ, আপনার স্বাধীনতা দিবস তো 14ই অগস্ট। বলা বাহুল্য, এখানে প্রবীণ শিল্পীর ধর্মকে নিশানা করে পাকিস্তানের স্বাধীনতা দিবসের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। আর সে কথা শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠেন জাভেদ আখতার। পাল্টা ওই নেটিজেনকে উত্তর কষানোর সুযোগ ছাড়েননি প্রবীণ গীতিকার। কোনো রকম রেয়াত না করেই জাভেদ লেখেন, বাবা, তোমার বাপ ঠাকুরদা যখন ইংরেজ সরকারের জুতো চাটছিল, তখন আমার পূর্বপুরুষেরা স্বাধীনতার জন্য কালাপানির শাস্তি ভোগ করেছিলেন। তাই নিজের ওজন বুঝে কথা বলো। প্রসঙ্গত, জাভেদের বাবা জন নিসার আখতার একজন বিশিষ্ট কবি এবং উর্দু গজলের গীতিকার ছিলেন। এছাড়া অনেকের কাছে হয়তো অজানা, জাভেদ আখতারের বাবা জন নিসার আখতার ব্রিটিশ বিরোধী লেখকদের সোসাইটির অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তার লেখা কবিতার মধ্য দিয়েই তৎকালীন ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন এবং জাভেদ আখতারের ঠাকুরদা ফাজালি হক খায়রাবাদী 1857 সালের ইংরেজদের বিরুদ্ধে মহাবিদ্রোহে অংশ নিয়েছিলেন। আন্দামানে আমৃত্যু জেলবন্দি থেকে কারাগারেই 1864 সালে মৃত্যুবরণ করেন। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।